এমন তিনটি স্বপ্ন রয়েছে যা একজন ব্যক্তি ঘুমের মধ্যে যদি দেখে থাকেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে স্বয়ং ঈশ্বর আপনার গৃহে বাস করছেন। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন তিনটি স্বপ্ন দেখলে আপনারা বুঝবেন যে স্বয়ং ঈশ্বর আপনাদের গৃহে বাস করছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে। কেউ স্বপ্ন দেখেন খালি চোখে, আবার কেউ স্বপ্ন দেখেন ঘুমিয়ে ঘুমিয়ে। খোলা চোখে আমরা যা স্বপ্ন দেখি তা সত্যি করতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। অন্যদিকে যে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখে থাকি সেই স্বপ্ন আমাদের ভবিষ্যতে কী ঘটতে চলেছে তার ইঙ্গিত দেয়। কোন স্বপ্ন সত্যি হয় এবং কোন ধরনের স্বপ্ন কেমন ঘটনা ঘটাবে বলে ইঙ্গিত দেয়, এই সবই বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে শাস্ত্রে। রাতের কোন সময় আপনি স্বপ্ন দেখছেন তার উপরে স্বপ্ন সত্যি হবে কিনা তা অনেকাংশে নির্ভর করে। সবথেকে তাড়াতাড়ি সত্য হয় রাতের তৃতীয় ও চতুর্থ প্রহরে দেখা স্বপ্ন। রাতের তৃতীয় প্রহর অর্থাৎ ত্রিজামাকাল চলে রাত 12টা থেকে রাত 3টে পর্যন্ত হলো রাতের চতুর্থ প্রহর, অর্থাৎ উষাকাল চলে রাত 3টে থেকে ভোর 6টা পর্যন্ত। এই তৃতীয় ও চতুর্থ প্রহরে আপনি যা স্বপ্ন দেখবেন তা 1 মাসের মধ্যেই সত্যি হবার সম্ভাবনা প্রবল। 1 নম্বর যে স্বপ্নের কথা বলা হয় তা হলো স্বপ্নে ভগবানকে দর্শন করা। শাস্ত্র অনুযায়ী স্বপ্নে ভগবানের দর্শন পাওয়া খুবই শুভ সংকেত। তাই আসুন জেনে নিই স্বপ্নে কোন কোন দেবদেবীর দর্শন মিললে ভবিষ্যতে তার প্রভাব পড়তে পারে। স্বপ্নে যদি আপনি স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখেন তাহলে বুঝবেন যে আপনার জীবনের দরজায় সুখ ও সৌভাগ্য কড়া নাড়ছে। শ্রীকৃষ্ণের আশীর্বাদে একের পর এক সাফল্য লাভ করতে চলেছেন। আপনি শ্রীকৃষ্ণের পূজা করছেন এমন স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে তা অত্যন্ত শুভ। আপনি নিজের হাতে কৃষ্ণের পূজা করছেন বলে যদি দেখে থাকেন তাহলে আপনার মনের সব ইচ্ছা পূরণ হতে চলেছে। আপনি কোন অসুখে ভুগছেন তাও এবার সেরে যাবে। মাখন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। স্বপ্নের ছোট্ট গোপালকে মাখন খেতে দেখলে বুঝবেন যে আপনি প্রচুর আর্থিক লাভ করতে চলেছেন। স্বপ্নে শ্রীকৃষ্ণকে মাখন খেতে দেখার অর্থ শীঘ্রই নানা দিক থেকে আচমকা প্রচুর অর্থ লাভ হতে চলেছে। আপনার স্বপ্নে যদি শ্রীকৃষ্ণকে রাগী দেখেন বা তাকে যুদ্ধ করতে দেখেন তাহলে এটি মোটেও অশুভ নয়, কারণ লালন পালন ও দুষ্টির দমন করতেই এই পৃথিবীতে তার আবির্ভাব হয়েছিল। স্বপ্নে কৃষ্ণকে যুদ্ধরত দেখলে বুঝবেন যে আপনার কোনো সমস্যার অবসান হতে চলেছে। আপনি এমন স্বপ্ন দেখলে সকালে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের পূজা করুন এবং আপনার সব বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রার্থনা করুন। কৃষ্ণকে যদি স্বপ্নে রাধা বা রুক্মিণীর সঙ্গে দেখেন তাহলে বুঝবেন যে আপনার প্রেম জীবনে নতুন রং লাগাতে চলেছে। শ্রীকৃষ্ণকে রাধার সঙ্গে দেখার অর্থ হলো আপনার জীবনে ভালোবাসার জোয়ার আসতে চলেছে। আবার কৃষ্ণকে রুক্মিণীর সঙ্গে দেখার অর্থ হলো আপনার দাম্পত্য জীবনে সুখ আসবে। শ্রীকৃষ্ণকে যদি স্বপ্নে বাঁশি বাজাতে দেখেন তাহলে বুঝবেন যে নিকট ভবিষ্যতে উন্নতি ও আর্থিক সমৃদ্ধি লাভ করতে চলেছেন। আপনি রামের দর্শন মর্যাদা ও পুরুষোত্তম ভগবান রামের দর্শন স্বপ্নে পাওয়া গেলে তা কোনো সফলতা পাওয়ারই ইঙ্গিত। এটির অর্থ হলো জীবন থেকে খুব দ্রুত সব সংকট কেটে যাবে, জীবনে সাফল্য আসতে চলেছে। স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন পাওয়া খুবই শুভ। এর অর্থ হলো আপনার আর্থিক লাভ হতে পারে, পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাওয়ার ইঙ্গিত দিয়ে থাকে। এই স্বপ্নে শিবলিঙ্গ দেখলে বুঝবেন আপনার সব দুঃখ সমস্যা দূর হয়ে যাওয়ার সময় এগিয়ে এসেছে। মহাদেবের কৃপায় জীবনে সুখ আসতে চলেছে এমনই মনে করা হয়। মা দুর্গার দর্শন। যদি কোনো পরিবারের সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তবে এই জাতীয় স্বপ্ন দেখা তার হঠাৎ সুস্থ হওয়ার ইঙ্গিত দেয়। মা দুর্গার কৃপায় জীবনে সুখ আসে, অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। ভগবান বিষ্ণুর দর্শন। স্বপ্নে যদি ভগবান বিষ্ণুর দর্শন পান তা তো ভাগ্যদায়ের সংকেত। এই স্বপ্নের অর্থ আপনার জীবনের থেকে সব সমস্যা দূরে চলে যাবে, আপনি জীবনে সুখ পাবেন, হাতে অর্থ আসতে পারে। স্বপ্নে দেবী সরস্বতীর দর্শন।
বিদ্যার দেবী সরস্বতী দর্শন, শিক্ষা ও পরীক্ষা এবং সাক্ষাৎকারের সাফল্যে এক শুভ লক্ষণ। চাকরি প্রার্থী এমন স্বপ্ন দেখলে তার অর্থ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভগবান হনুমানের দর্শন। ভগবান হনুমান স্বপ্নে আসলে আপনি আপনার শত্রুদের উপর জয়লাভ করতে পারার সংকেত। যদি কোনো মামলা নিয়ে বিবাদ চলে, মামলা আদালতে রয়েছে, তো এটা আপনার জয়ের ইঙ্গিত দিতে পারে। দ্বিতীয় যে স্বপ্নের কথাটি বলা হয় সেটি হলো স্বপ্নে পারিজাত ফুল বা শিউলি ফুলকে দেখা। হিন্দু ধর্মে শিউলি গাছ বা ফুলের অনেক গুরুত্ব রয়েছে। শিউলিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এমনকি শাস্ত্রীয় শিউলিকে অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে, যা ধন সম্পদ ও সমৃদ্ধি দান করে এবং সকল ইচ্ছা পূরণ করে। একে কল্পবৃক্ষ বা হরশৃঙ্গার গাছও বলা হয়। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শিউলির একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এছাড়া ধর্মীয় শাস্ত্র অনুসারে দেবতা এবং অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন সমুদ্র মন্থন থেকে যে 14টি রত্ন বের হয়েছিল তার মধ্যে কল্পবৃক্ষ বা শিউলি গাছও ভুক্ত ছিল। সমুদ্র মন্থন থেকে যে শিউলি বৃক্ষ বের হয়েছিল তা ভগবান ইন্দ্র স্বর্গে প্রতিষ্ঠান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুব পছন্দ করেন। তিনি সর্বদা শিউলি ফুলের মালা পরেন। পৌরাণিক কাহিনী অনুসারে একবার ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা তাকে শিউলি গাছ আনতে পেরাপিরি করেছিলেন। আসলে ভগবান শ্রীকৃষ্ণ নারদের কাছ থেকে প্রাপ্ত শিউলির সমস্ত ফুল তার স্ত্রীরূপকে দিয়েছিলেন। এতে সত্যভামা ব্রদ্ধ হন এবং তিনি নিজেই শিউলি গাছটি চেয়ে নেন। তখন শ্রীকৃষ্ণ তার দূতের মাধ্যমে ইন্দ্রকে বার্তা পাঠান যে দেবী সত্যভামা বাগানের শিউলি গাছটি লাগানোর জন্য, কিন্তু ইন্দ্র শিউলি গাছটি দিতে অস্বীকার করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রকে পরাজিত করে শিউলি বৃক্ষ পৃথিবীতে নিয়ে আসেন। বিশ্বাস করা হয় শিউলি বৃক্ষ বা কল্পবৃক্ষ প্রতিটি ইচ্ছা পূরণ করে। এটি অত্যন্ত প্রিয় গাছ। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়াও শিউলি গাছের সঙ্গে মা লক্ষ্মীরও গভীর সম্পর্ক রয়েছে। সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মীর উৎপত্তি হয়েছিল এবং সেখান থেকে শিউলি গাছেরও উদ্ভব হয়েছিল। এভাবে মা লক্ষ্মী ও শিউলি উভয়ের উৎপত্তিস্থল একই। এই কারণে দেবী লক্ষ্মী ও শিউলি ফুল খুবই পছন্দ করে। এমনকি দেবী লক্ষ্মীর আরাধনার সময় হরসিং গাছ লাগানো বাড়িতে অনেক আশীর্বাদ নিয়ে আসে। যে বাড়িতে শিউলি গাছ বা চারা থাকে সেখানে সবসময় ধনসম্পদ বৃদ্ধি পায়। তৃতীয় যে স্বপ্নের কথা বলা হয় তা হলো স্বপ্নে যদি এই 3টি পাখি দেখেন তাহলে বদলে যাবে আপনার জীবন। স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে পাল্টে যাবে আপনার ভাগ্য। প্রথমত যে পাখিটির কথা বলা হয় তা হলো টিয়া পাখি। স্বপ্নের মধ্যে কখনো টিয়া পাখির ঝাঁক উড়ে চলে যেতে দেখলে তার অর্থ হঠাৎ ধন লাভের ইঙ্গিত দেয়। তবে প্রতিবারই যে টিয়া পাখির স্বপ্ন দেখা শুভ তা কিন্তু একেবারেই নয়। আসলে স্বপ্ন আপনার জন্য শুভ না অশুভ তা নির্ভর করে কোন পরিস্থিতিতে টিয়া পাখিটি দেখছেন তার উপর। শাস্ত্র অনুযায়ী টিয়া পাখি হলো বুধের প্রতীক। আসলে স্বপ্নে টিয়া পাখি দেখতে পেলে তা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করে। স্বপ্নে বারবার টিয়া পাখি দেখার অর্থ হলো আপনি বারবার কিছু কথা ভেবে চলেছেন। যদি স্বপ্নে বারবার টিয়া পাখি দেখতে পান তাহলে বুঝবেন আপনি কোনো একটি কথা বা বিষয় নিয়ে খুব বেশি ভাবছেন, যা আপনার মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন। 2 নাম্বার যে পাখিটির কথা বলা হয় সেটি হলো পেঁচা। পেঁচা রহস্যময় এবং জাদুকর প্রাণী, তাই যখন তারা আপনার ঘুমের মধ্যে উপস্থিত হয় তখন এটি প্রতীকী এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ। এটি স্বপ্নের মতো মনে হতে পারে। পেঁচা হলো রাতের প্রাণী, যা তাদের অধরা এবং অন্ধকারে আবৃত করে, যা ভয় এবং অস্বস্তিকর কারণ হতে পারে। সুতরাং যদি আপনার স্বপ্নে পেঁচা দেখা যায় তবে এর অর্থ কী? স্বপ্নে পেঁচার লুকানো জ্ঞান, প্রজ্ঞা এবং সংযত অন্তর্দৃষ্টিকে প্রতিনিধিত্ব করে। এগুলি প্রায়ই মৃত্যুর সাথে যুক্ত থাকে, যা আধ্যাত্মিকভাবে আপনার জীবনে ঘটে যাওয়া একটি বড় পরিবর্তন বা পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। এই কারণে স্বপ্নে পেঁচা একটি গভীর অভ্যন্তরীণ পরিবর্তন বা রূপান্তরের প্রতিনিধিত্ব করে, বিশেষ করে আপনার আধ্যাত্মিক বিবর্তনের সাথে সম্পর্কিত। তৃতীয় যে পাখিটির কথা বলা হয় সেটি হলো ময়ূর।
স্বপ্নে ময়ূর দেখা খুবই শুভ বলে মনে করা হয়। এর অর্থ হলো জীবনে সুখ আসতে চলেছে। এছাড়াও প্রচুর অর্থ উপার্জনের পথ খোলার ইঙ্গিত দেয়। এমন স্বপ্নে যদি ময়ূর ও ময়ূরী উভয়কে একসঙ্গে দেখেন তাহলে তা অত্যন্ত শুভ স্বপ্ন। এই স্বপ্নের অর্থ হলো আপনি খুবই শীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন। আর যদি বিবাহিত হন তাহলে বৈবাহিক জীবন সুখ কন্যা নিয়ে আসছে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও প্রেম উষ্ণতা বৃদ্ধি পাবে। স্বপ্নে যদি ময়ূর দেখেন তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার উপর সদয় হয়েছেন। জীবনে সুখ ও সমৃদ্ধি এবং সম্পদের বর্ষণ হতে চলেছে। স্বপ্নবিজ্ঞানে সদা ময়ূরকে আর্থিক অবস্থার ইঙ্গিত বলে মনে করা হয়। স্বপ্নে এমন দেখার অর্থ হলো দরিদ্র দূর হতে চলেছে।